আর তারপর আমি রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিয়ের পর প্রথমবার মানে আমার শ্বশুর বাড়িতে আসছে সানুদা দিদিভাই। আজকে মাটনটা আমি নিজে রান্না করব, সেই জন্য মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমাকে রান্নাঘরে দেখে ইনিও হাজির হয়ে গেছে। যাই হোক, আমি রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো বলে খেলাম একটা কলা। তারপরে এখানে মাটনটা কষা হয়ে গেছে, তো বাবির মাংসটা আগেই তুলে রেখে দিয়েছি। তারপরে ওটা আলাদা করে প্রেশার কুক করে নিয়েছি। দেন আমাদের যে মাটনটা হবে সেটার মধ্যে আমি লঙ্কা অ্যাড করেছিলাম। যতই বৃষ্টি হোক না কেন, গরম একদম কমছে না, তো রান্না করতে এসে মোটামুটি আমি সেদ্ধ হয়ে গেছিলাম। তো এরপরে আমার মাটনের ঝোলটা রান্না করা কমপ্লিট। এবার শুধুমাত্র প্রেশার কুক করব। আর আমরা সবাই মাটনের আলু খেতে পছন্দ করি, তাই ভেজে রাখা আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। মাটনটা প্রেশার কুক করতে বসিয়ে রেখে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন যাব রেশমা শপে। সেখানেই দিদিভাই আর সানুদা আমার জন্য ওয়েট করছে। কম বেশি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ম্যাক্সিমাম ড্রেস অম্বিকা ফ্যাশন বাই রেশমা শপ থেকেই কিনি। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও রয়েছে। দিদিভাই পুজোর কিছু কেনাকাটি করবে, সেই জন্যই এসেছিল মেনলি।